বিষয়টা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন। কেউ কন্টেন্ট মনিটাইজেশন না পেয়ে অধীর আগ্রহে আছে যে কবে বা কখন মনিটাইজেশনটা পাবো, স্বপ্নের সেই সেটআপটা পেয়ে যাব। আবার যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে তারা এক ধরনের টেনশন ফিল করতেছে যে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে বর্তমান কি করব। মূল কথা হচ্ছে যে বর্তমান কন্টেন্ট মনিটাইজেশন বলেন বা যে কোনো সেটআপে বলেন, ফেসবুকে বর্তমান ইনকাম সীমিত, রিলস ভিডিওতে সীমিত, ফটোতে এবং হিস্টোরিতে টোটাল একটু একটু আছে। তো যাদের 5,000, 6,000, 7,000 ফ্রেন্ড ফলোয়ার আছে তারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে, অনেকেই আছে। সেদিন আমি এক ভাইয়ের লাইভে ঢুকলাম, ওই ভাইয়ের লাইভে একজন উঠছিল, তার নাকি 2100 ফলোয়ার থাকা অবস্থায় সে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে। তো চিন্তা করে দেখেন, 2100 ফলোয়ার থাকা অবস্থায় যদি কন্টেন্ট মনিটাইজেশন পায়, বা 5,000, 7,000, 10,000 ফলোয়ার থাকা অবস্থায় যদি কন্টেন্ট মনিটাইজেশন পায়, তাদের ভিডিওগুলোতে ভিউ, যদি এটা বিষয় হিসাব করি, তাদের ভিডিওগুলোতে ভিউ 200, 400, 500, 700, সর্বোচ্চ 1,000, হয়তো বা 2-4টাতে 2-1,000, 3,000, 4,000 পর্যন্ত হতে পারে। তো বর্তমান ইনকামের হিসাবটা যদি করি, যে আপনি 5,000 যদি ভিউ করাইতে পারেন, মানে আপনার একটা রিলস ভিডিও যদি 5,000 ভিউ হয়, তাহলে ওইখান থেকে আপনি 2x সেন্ট পাইতেছেন। সমীকরণটা একটু বুঝে নেবেন। আপনার 5,000 ভিউ, আপনি ওখান থেকে পাচ্ছেন 2x সেন্ট বা 4-5 সেন্ট পাচ্ছেন। তো 5,000, 7,000, 10,000 ফ্রেন্ড ফলোয়ার থাকা অবস্থায় আপনার ভিডিওতে ভিউ হচ্ছে 200, 400, 500, 700, 700, 800 বা 1,000। সেখান থেকে মনে করেন যে টোটালি আপনার ইনকাম নাই বললেই চলে। তো 5,000, 7,000 ফ্রেন্ড ফলোয়ার থাকা অবস্থায় আপনি আপনার ফটোতে বা হিস্টোরিতে বা লেখাতে আপনি কি পরিমাণ ভিউ নিয়ে আসতে পারবেন? হয়তো বা আপনার 10,000 ফলোয়ার, আপনি আপনার একটা ফটোতে ভিউ সর্বোচ্চ নয় 2,000, 3,000, 4,000 ভিউ নিয়ে আসলেন একটা ফটোতে, বা একটা টেক্সট বলতে লেখায় আপনি 2,000 পর্যন্ত ভিউ নিয়ে আসতে পারলেন। 2,000 ভিউ কত হবে? 2-3 সেন্ট, 4-5 সেন্ট বা সর্বোচ্চ 10 সেন্ট পর্যন্ত পাইলেন, এর বাইরে আপনি পাবেন না। তো দিন শেষে দেখা যাচ্ছে যাদের 5,000, 7,000, 10,000 ফ্রেন্ড ফলোয়ার আছে, তাদের যদি পর্যাপ্ত পরিমাণ ভিউ না হয়, বা হিস্টোরি শেয়ার বা পোস্ট বা ফটো পোস্ট এগুলোতে যদি পর্যাপ্ত পরিমাণ ভিউ না হয়, তাহলে দেখা গেল যে আপনি 6 মাস 7 মাস পার হয়ে যাবে, আপনি $100 ইনকাম করতে পারবেন না। যেখানে আমার 47,000 ফ্রেন্ড ফলোয়ার থাকা অবস্থায় আমি টেনশনে আছি যে আমি কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে কি করব। আগেই তো ভালো ছিল। আগেই মনে করেন যে 500-700 একটা রিলস ভিডিওতে 500-700 ভিউ হইলে 2-3 সেন্ট 4-5 সেন্ট করে পাইতাম। দিন শেষে একটা দুইটা ভিডিও ভাইরাল হইলে, বা 10-15 হাজার, 20,000, 30,000 বা 1 লক্ষ 2 লক্ষ ভিউ হইলে একটা স্বপ্ন দেখতাম। যখন 1 লক্ষ ভিউ হইতো বা 5 লক্ষ 10 লক্ষ ভিউ হইতো বা মিলিয়ন ভিউ হইতো, তখন একটা স্বপ্ন দেখতাম যে মাসের হয়তো বা একটা পেমেন্ট পাবো। সেখানে আমার রানিং একটা ভিডিও মনে করেন যে 39 লক্ষ ভিউ হয়েছে, সেই 39 লক্ষ ভিউয়ের ভিডিওটাতে আমাকে ফেসবুক দিয়েছে কত ডলার? $33-34 মতো দিয়েছে। তো বিষয়টা ভেবে দেখেন, যদি এই ভিডিওটা এই মন্দা অবস্থায় যদি না থাকতো, মানে ফেসবুকের যে বর্তমান ইনকাম সীমিত, এই সীমিত অবস্থায় যদি না থাকতো, তাহলে এই ভিডিওটা থেকে মিনিমাম আমি যদি ভালো একটা অ্যাডস যদি ওই ভিডিওটাতে আমার ব্যবহার করতো ফেসবুক, তাহলে মিনিমাম আমি $200 উপরে পাইতাম। তো যেখানে আমি $200 তার নর্মাল যদি অ্যাডস ব্যবহার করতো, তারপরে $100 উপরে পাইতাম। যেখানে আমি মনে করেন যে $1 থেকে $200 স্বপ্ন দেখছি, সেখানে আমার আসছে কথা শুধু $34 মতো, $34 সামথিং আগা পাশা হইতে পারে আর কি, সঠিকটা জানা নেই। তো সেক্ষেত্রে দেখেন, যদি আমার 40 লক্ষ 39 লক্ষ প্লাস হয়ে গেছে, 40 লক্ষ ভিউ যদি আমি $33-34 পাই, তাহলে আপনাকে $100 পাইতে গেলে কত ভিউ নিয়ে আসতে হবে? তো এই বিষয়গুলো মানে ঘাটাঘাটি করলে দেখা যায় যারা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছে, নতুন নতুন ফেসবুকে কাজ করতে আসছে, তারা দেখা যাবে যে একটা সময় ফেসবুক থেকে আগ্রহটা হারিয়ে ফেলবে। যে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য এতদিন থেকে খুব টেনশন করেছিলাম যে কিভাবে পাবো, এই সফলতা কবে আসবে। এটা ফেসবুকের সর্বোচ্চ মানে একটা সেট আপ, যার উপরে বর্তমান সময়ে কোনো সেট আপ নেই, আর এই সেট আপটার জন্য সবাই মুখিয়ে আছে। কিন্তু কতগুলো কন্টেন্ট ক্রিয়েটর এই সেট আপটা পেয়ে আবার নানান রকম টেনশনে আছে যে পাইছি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পাইছি, কিন্তু এটা দিয়ে এখন কি করব? ইনকাম তো সীমিত। 5,000, 7,000 ভিউ না হওয়া পর্যন্ত তো আমার 1 সেন্ট জমা হবে না। আর মিনিমাম আমার ভিডিওতে 200, 300, 400, 500 ভিউ হয়, 1,000 পর্যন্ত ভিউ হইতে সময় লাগে। তো সেক্ষেত্রে আমার যেখানে 2,000, 3,000 ভিউ হয়, 5,000, 6,000 বা 10,000 ভিউ হয় আপনার স্বপ্নের মতো, সেখানে আমার এখন এই কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে মানে ইনকাম করা খুব কঠিন ছোটাপ। তো সবশেষে একটা কথা বলি, যে কন্টেন্ট মনিটাইজেশন যারা পাননি তারা চেষ্টা চালিয়ে যাবেন কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য। যে ফর্মুলাগুলো অবলম্বন করতে হয় সে ফর্মুলাগুলো অবলম্বন করে আপনি কন্টেন্ট মনিটাইজেশনের জন্য চেষ্টা চালিয়ে যান। আর যারা পেয়েছেন তারাও নিরাশ হবেন না, তারা অবশ্যই কাজ চালিয়ে যাবেন, ফেসবুকের এই মন্দা অবস্থা থাকবে না।
এই মন্দা অবস্থায় থাকবে না। ফেসবুক এখান থেকে বের হয়ে আসবে, আমাদের জন্য ভালো কিছু নিয়ে আসতেছে, হয়তোবা সাময়িক সময়ের জন্য মানে ইনকামটা সীমিত করে রাখছে। সেই সীমিত করা ইনকাম দীর্ঘমেয়াদী হবে না। কারণ আমি মোটামুটি 47,000 ফ্রেন্ড ফলোয়ার নিয়ে একটা টেনশনের মধ্যে আছি যে ফেসবুকে কাজ করবো কিনা এরকম সীমিত ইনকাম যদি থাকে তাহলে আমার আমি একটা টেনশন ফিল করতেছি। সেক্ষেত্রে আপনারও টেনশন হতেই পারে। তো আমি আপনাদেরকে উৎসাহ দিব যে এই মন্দা অবস্থা কিন্তু থাকবে না। ফেসবুক আমাদের জন্য ভালো কিছু নিয়ে আসতেছে, আশাবাদী আমি যে ভালো কিছু নিয়ে আসতেছে। ইনকাম হচ্ছে মানে ইনকাম হবে, ভালো কিছু একটা দিক একটা আসতেছে আমাদের জন্য। কারণ এইভাবে সীমিত হারে ইনকাম ফেসবুক রাখলে অনেক কন্টেন্ট ক্রিয়েটরকে হারাবে, অনেক ফেসবুক ব্যবহারকারীকে হারাবে। ফেসবুক কখনোই এটা চায় না যে তাদের একটা সদস্য কমে যাক, তাদের একজন ফেসবুক মানে কন্টেন্ট ক্রিয়েটর হারিয়ে যাক, এটা ফেসবুক কখনোই চাবে না। তো সেক্ষেত্রে আপনারা হায়তাশ করবেন না, আপনাদের মতো আপনারা কাজ চালিয়ে যাবেন। দেখবেন যে মানে পরবর্তী সময় আপডেট না আসা পর্যন্ত মানে এটা চলতে পারে। হয়তোবা এই কন্টেন্ট মনিটাইজেশন দেওয়ার যে একটা মানে হিরিক চলতেছে বা ওই বিষয় নিয়ে কাজ চলতেছে, এই কার্যক্রমগুলো শেষ করার পরে আর্নিং সম্পর্কিত হয়তোবা কিছু একটা ব্যবস্থা নিয়ে আসতেছে, হয়তোবা আমাদের জন্য ভালো কিছু নিয়ে আসতেছে। নয়তো আগের যে ইনকাম ছিল সেরকমই হতে পারে, হয়তোবা বাড়াইতে পারে, হয়তো সীমিত একটু কম করতে পারে, এরকমটা কিছু একটা হতে পারে। তো বর্তমান যেটা আছে সেটা থাকবে না, আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। কারণ এটা থাকলে ফেসবুক অনেক কন্টেন্ট ক্রিয়েটরকে হারাবে। তো সবশেষ আরও একটা কথা বলি, যারা হায়তাশ করতেছেন যে কন্টেন্ট মানে মনিটাইজেশন পেয়ে কি করব বা ইনকাম তো হচ্ছে না, তারা হায়তাশ করবেন না। কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আপনাদের যে নিয়ম নীতিগুলো আছে সেই নিয়ম নীতি মোতাবেক কাজ চালিয়ে যান। আর যারা পাইছেন তারাও সঠিক নিয়মে কাজ চালিয়ে যান, সামনের দিকে ভালো কিছু অপেক্ষা করতেছে ইনশাআল্লাহ।